চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় ধারালো অস্ত্র হাতে সরাসরি অংশ নেয় 15 জনের একটি দল। তাদের মধ্যে অন্তত 2 জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের 7 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে 7 জনকে গ্রেফতার করা হয়। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় চট্টগ্রাম আদালত ভবনের সামনে রঙ্গন কনভেনশন হলের গলিতে পড়ে থাকা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মারধর করছে একদল মানুষ। তাদের মধ্যে লাল জামা ও মাথায় হেলমেট পরিধানকারী একজনকে ধারালো অস্ত্র দিয়ে সাইফুলের ঘাড়ে ও পিঠে আঘাত করতে দেখা যায়। নিথর পড়ে থাকা দেহে কয়েকজন ভারী বস্তু দিয়েও আঘাত করে। ভিডিও ও ছবি বিশ্লেষণ করে হত্যার সঙ্গে জড়িত 7 জনের পরিচয় বের করেছে একটি গোয়েন্দা সংস্থা। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত 7 জন হলেন বিসিজি ট্রাস্ট ইউনিভার্সিটির এলএলবির 36তম ব্যাচের 4th সেমিস্টারের ছাত্র শুভকান্তি দাস, চট্টগ্রামের মেথরপট্টি এলাকার বাসিন্দা সুমন নন্দী, হাজারিগুলি এলাকার মৃত মনোরঞ্জনদের ছেলে বিকাশ দে, কোতোয়ালির জলসা মার্কেট এলাকার মৃত সুধীর চক্রবর্তীর ছেলে নারায়ণ চক্রবর্তী ও বন্দরের নিমতলা এলাকার মানিকদের ছেলে মন্টু দে। এরা সবাই চিন্ময়ের অনুসারী বলে বলছেন অনেকে। এছাড়া দক্ষিণ জেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাহেরের অনুসারী ও শিপিং কোম্পানিতে চাকরি করা রাজীব ভট্টাচার্য, চট্টগ্রাম বাকুলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি জিয়াউদ্দিন ফাহিমও হত্যায় অংশ নিয়েছেন। তাদের আসামি করে চট্টগ্রাম কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে। সুরুথাল রিপোর্ট তৈরি ও ময়নাতদন্তে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানিয়েছেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পিঠে ও ঘাড়ে 2টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া ভারী বস্তুর আঘাতে তার মাথার খুলি ও একটি পা ভেঙে গেছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।